হাই, আজকে অনেক দিন বাদে তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করতে চলে এসেছি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কলকাতা ভিক্টোরিয়া মেমোরিয়াল ঠিক কেমন দেখতে, ভেতরে কি আছে, বাইরে কি আছে এবং তার সমস্ত তথ্য। কলকাতা বা তার আশেপাশের অনেক মানুষ ইতিমধ্যে এটা দেখে ফেলেছো, কিন্তু আমার কাছে এটা প্রথম এক্সপিরিয়েন্স ছিল আর আমি ভিডিও করেছি যাতে তোমাদের সাথেও এটা শেয়ার করতে পারি। দেখো, চলে এসেছি ভিক্টোরিয়া মেমোরিয়ালের একদম ঠিক সামনে। তো এখানে একটা টিকিট কাউন্টার রয়েছে, প্রথমেই সেখান থেকে টিকিট কেটে লাইনে দাঁড়াতে হবে। ভিক্টোরিয়া খুব সুন্দর সাদা রঙের দেখতে, কিন্তু কালো ভিক্টোরিয়া সম্পর্কে কি আমরা কিছু জানি? যদি না জেনে থাকি তাহলে আমার এই ভিডিওতে সেই গল্প তোমাদের বলবো। আমার ভিডিওতে তোমরা দেখে তো বুঝতেই পারছো ভিক্টোরিয়ার চারিপাশটা ঠিক কতটা সুন্দর করে সাজানো এবং বেশ সবুজে ভরা। বাইরেটা তো তোমরা মোটামুটি দেখলে, চলো এবার ভেতরে যাওয়া যাক। বলা হয়ে থাকে এই স্মৃতিসৌধটি তৈরি করতে মোট 15 বছর সময় লেগেছিল এবং আগ্রার তাজমহলের মতনই ভিক্টোরিয়া মেমোরিয়াল সম্পূর্ণভাবে মাকরানা মার্বেল পাথর দিয়ে তৈরি। ভেতরটা কি অসাধারণ তোমরা তো দেখে বুঝতেই পারছো। আর দেখো, এখানে প্রচুর জিনিস সংরক্ষিত রয়েছে। এখানে রানীর ব্যবহৃত অনেক জিনিস রয়েছে, তার মধ্যে রয়েছে এই যে ব্যবহৃত একটি পুরনো পিয়ানো। চলো কালো ভিক্টোরিয়ার গল্পটা বলি। বলা হয়ে থাকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানি বোমারু বিমানের আক্রমণ থেকে বাঁচাতে এই উজ্জ্বল সাদা স্মৃতিসৌধটিকে কালো রং বা কাদা মাটির মিশ্রণ দিয়ে পুরোপুরি ঢেকে দেওয়া হয়েছিল। উদ্দেশ্য কি ছিল? আচ্ছা বলছি। উদ্দেশ্য ছিল যাতে রাতের বেলা চাঁদের আলোতে এটি যেন চকচক না করে এবং শত্রুপক্ষের নজরে যাতে না আসে। এই ভিক্টোরিয়া প্রায় 64 একর জায়গা জুড়ে রয়েছে এবং এর ভেতরে মোট 25টি গ্যালারি রয়েছে এবং সেখানে প্রায় 18,000-এর মতন প্রাচীন ও ঐতিহাসিক নিদর্শন সংরক্ষিত রয়েছে। এটি হলো রানীর ব্যবহৃত রোজউড কাঠের লেখার টেবিল। এক প্রান্ত থেকে ঘোরা কমপ্লিট করে চলে গেলাম অন্য প্রান্তে। সেখানে গিয়ে দেখলাম সেই সমসাময়িক বিভিন্ন বই যেগুলো সেই সময় লেখা হয়েছিল। তাছাড়া সে সময় যে সমস্ত ধরনের অস্ত্রশস্ত্রের ব্যবহার ছিল সেই সমস্তটা, সেখানে অনেক রকমের ভ্যারাইটির সমস্ত জিনিস রয়েছে। সব থেকে বড় বিষয়, আমার স্কুলের বাচ্চাদের পড়ার টপিকের মধ্যে এই ভিক্টোরিয়া মেমোরিয়ালের একটা টপিক রয়েছে। তো আমি ভেবেছিলাম যে যেই জিনিসটা আমি খুব ভালো করে নিজে দেখে আসতে পারবো সেটা আমি তাদেরকে খুব ভালো করে পড়াতেও পারবো। এবং এই ভিডিওটি খানিকটা তাদের উদ্দেশ্যেও করা, কারণ তাদেরকে বলেছিলাম এবার আমি সেখানে ঘুরতে যাব এবং সেই সমস্ত জিনিস আমি ভিডিও করে এনে তাদেরকে দেখাবো। তারপর আরও কিছু না দেখা জিনিস দেখলাম, যেমন ঈশ্বরচন্দ্রের ব্যবহৃত কালি, লাঠি, নেতাজির ব্যবহার করা পেন, আরো কত কি। আচ্ছা, তোমরা কি জানো এই মূল গম্বুজের চারিপাশে যে মূর্তিগুলো দেখা যায় সেগুলো কেবল সাজসজ্জার জন্য নয়, এদের বলা হয় অ্যালেগরিক্যাল স্কাল্পচার। প্রতিটি মূর্তি এক একটি বিশেষ গুণের প্রতীক, যেমন শিল্প, স্থাপত্য, ন্যায় বিচার, মাতৃত্ব, আরো অনেক কিছু। কলকাতায় এসে প্রথম দিনে ভিক্টোরিয়া ঘুরে আমার বেশ ভালো লাগলো। তোমরাও চাইলে ফ্যামিলি সহকারে আসতে পারো এখানে। কলকাতার আরো অনেক ইন্টারেস্টিং ভিডিও তোমাদের সাথে শেয়ার করব, তাই যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি প্লিজ করে দিও। আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও।